নারী ক্ষমতায়ন, নারীদেরকে মেট্রো রেলের ড্রাইভার বানাও, নারীদেরকে পদ্মা সেতু টুল বক্সে নিয়ে বসাই দাও টাকা তোলার জন্য। বেটা বিয়াদব, আমি অবাক হয়েছি। রাত বাজে ৩টা, মহিলা চাকরি দিয়েছে পদ্মা সেতুর টুল তোলার জন্য। ৩টা বাজে মহিলা পদ্মা সেতুর টুল তুলে এরকম জিমাইতেছে। মহিলাদেরকে রাত ৩টা বাজে নারী ক্ষমতায়ন নামে, নারীর চাকরির নামে আপনারা ৩টা বাজে, রাত ৩টা বাজে একটা মহিলাকে বসাই রাখছেন। তার নিরাপত্তা দেবে কে? কথা বলেন আপনারা, বলেন আপনারা। এগুলা নারীদের অধিকার প্রতিষ্ঠা করে নাই। ওরা নারীদেরকে ক্ষমতায়নের নামে নারীদের ইজ্জত সম্ভ্রমকে ধ্বংস করে দিয়েছে। এদেরকে বসিয়ে দিয়েছে নিয়ে কোথায়? টুল বক্সে বসিয়ে দিয়েছে। তোমাকে কে বলেছে রাত ৩টা বাজে মহিলাকে টুল বক্সে বসিয়ে দিতে? কে বলেছে তোমাকে? এগুলো আমাদেরকে শেখায় ওরা, কিন্তু ওরা নিজেরা আমল করে না। ঠিক কিনা বলেন? এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ট্যাবলেট ওরা বানিয়ে আমাদেরকে গিলিয়ে দিয়েছে। ট্যাবলেট ওরা খায় না। সুতরাং এগুলো হচ্ছে সব ধোঁকাবাজি, এগুলো হচ্ছে সব প্রতারণা। আগামীর বাংলাদেশে পুরুষ নেতৃত্ব আসবে। এমন কি মুসলমানদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, কোন সুদখোর, ঘুষখোর, চরিত্রহীন লম্পটকে আমরা ভোট দেওয়ার ক্ষমতায় বসাবো না। মোটামুটি এটা আমি গোটা বাংলাদেশ থেকে গ্রিন সিগন্যাল শুনতে পাচ্ছি। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন দৌড়াচ্ছি। মানুষের মনের ভিউ তৈরি হয়েছে। আমাদেরকে লোকেরা বলছে, হুজুর আপনারা শুধু এক হয়ে যান, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে। সুতরাং শোনেন, আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে ইনশাল্লাহ। বলেন, কোন বেনামাজি, কোন মিথ্যাবাদী, কোন ধর্ম নিরপেক্ষতাবাদী যারা কোরআনকে বাইপাস করে রাজনীতি করতে চায়, এদেরকে আর বাংলাদেশে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়াতে দেওয়া হবে না। আলেমরা সামনে নেতৃত্ব আসবে। আপনারা চান? মন থেকে চান? টাকা দিয়া ভোট দেওয়ার প্রয়োজন হবে না। ভোট কেউ আমাদের কাছে কিনতে পারবে না। আমরা যোগ্য লোককে বসাবো, যাতে করে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার না হন। আপনাদের কাছ থেকে টাকার বিনিময়ে ওরা ভোট কিনেছে। ভোট কিনে ক্ষমতায় গিয়ে কিংবা ছলছাতুরি করে ক্ষমতায় গিয়ে 93 বিলিয়ন মার্কিন ডলার 16 বছরে দেশ থেকে বিদেশ পাচার করে দিয়েছে। 93 বিলিয়ন মার্কিন ডলার যদি বাংলার মাটিতে পড়তো, বাংলাদেশ সত্যিকার ইউরোপকে ছাড়িয়ে যেত। ওরা দেশের সবচেয়ে বড় শত্রু। এই শত্রুদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। বলেন ইনশাআল্লাহ। কোরআনের রাজনীতি বাংলাদেশে হবে কিনা এটা জুড়ে বলেন। এটা আপনারা চান কিনা? আলেমরা নেতৃত্ব আসে কিনা আপনারা চান? কারা কারা চান? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করুন। ইসলামের শত্রুরা কিন্তু বসে নাই। ওরা বাংলাদেশে একটা ধর্মীয় দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। ইসকনকে লেলিয়ে দিয়েছে। ওরা মুসলমানদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। ওরা সেনাবাহিনীর গায়ে গরম পানি ছুঁড়েছে, এসিড নিক্ষেপ করেছে, পুলিশদেরকে আহত করেছে, মুসলমানদের দোকানপাট ভাঙচুর করেছে। আপনারা ওদের উস্কানিতে পা দেবেন না। ওরা চাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ তো আমাদের এমন বন্ধু, এরকম বন্ধু থাকলে আমাদের শত্রু না থাকলেও চলবে। ঠিক কিনা বলে? ওরা কখনো আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায়, কখনো পিঁয়াজ আটকায় দিয়ে না খাওয়ায় মারতে চায়, আবার কখনো দাঙ্গা লাগিয়ে দিয়ে মারতে চায়। নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই ফাসাদের মধ্যে পা দেবেন না। ইসকনের সদস্যরা যতই ধাবাধাবি লাফালাফি করুক না কেন, ওদের পাতানো ফাঁদে কোনো মুসলমান পা দেবে না। কিন্তু এ কথাও সত্য, ইনশাআল্লাহ এদের প্রত্যেকের তালিকা করে এদের বিরুদ্ধে
যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইনশাল্লাহ বলেন। ধর্মীয় দাঙ্গায় যাওয়া যাবে না, ব্যক্তিগত আইন হাতে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।